প্রিয় দর্শক, নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানের থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সুমনা। দর্শক, আমাদের এই সমাজে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যেটা হচ্ছে মা বাবা না হতে পারা। আমাদের সমাজে এই সমস্যা অনেকে ভুগে থাকে এবং এটা পারিবারিক বিভিন্ন রকম জটিলতা ধারণ করতেছে। আর আমাদের এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা স্যারের সাথে কথা বলবো বন্ধ্যাত্বর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। এই হোমিওপ্যাথিতে বন্ধ্যাত্ব ঠিক কী চিকিৎসা আছে সে ধরনের যাবতীয় কথা আমরা আজকে স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে বন্ধ্যাত্ব কী এবং এর কারণ ঠিক কী কী হতে পারে। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমাদের সমাজে বর্তমানে যে প্রচলিত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা। আপনি দেখবেন যে অনেক মানুষ কিন্তু অনেক দম্পতি আমাদের সমাজে রয়েছেন যারা দীর্ঘদিন বিয়ের পরে 1 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বাবা মা হতে পারছেন না। তো সেক্ষেত্রে তারা কিন্তু নানা ধরনের চিকিৎসা করায় এবং সেই ধরনের চিকিৎসা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের চিকিৎসা ব্যর্থ হয়। কেউ IVF করায়, অপারেশন করায়। তো আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে হোমিওপ্যাথি একটি লাক্ষণিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক লাক্ষণিক চিকিৎসার মাধ্যমে আসলে এই যে বন্ধ্যাত্বের সমস্যা রয়েছে, বন্ধ্যাত্বের এই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই নিরাময় হওয়া সম্ভব। আমি প্রথমে যদি একটি কথা আপনাকে বলতে চাই, সেটি বন্ধ্যাত্বের আসলে কতগুলো পর্যায়ে রয়েছে। প্রথম যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে একটি দম্পতি যদি বিয়ের পরে 1 বছর 2 বছর কিংবা 3 বছর চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না, তখন সেটিকে বন্ধ্যাত্বের আসলে প্রাথমিক পর্যায় হিসেবে ধরে নেওয়া হয় এবং সেটি যত বেশি দীর্ঘায়িত হয় তত বেশি বন্ধ্যাত্বের পর্যায়টা আরো বাড়ে। তো এই যে বন্ধ্যাত্বের, আপনি আমার কাছে প্রশ্ন করেছেন যে বন্ধ্যাত্বের কি কি কারণ রয়েছে। বন্ধ্যাত্বের আসলে নানা ধরনের কারণ রয়েছে। একটি বিষয় আপনাকে আমি বলে রাখি, সেটি হচ্ছে এই যে বন্ধ্যাত্বের সমস্যা, এটি কিন্তু নারী এবং পুরুষ উভয়ের সমস্যার জন্য কিন্তু এই বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। হ্যাঁ স্যার, ঠিক বলছেন, কিন্তু এর ভিতরে হচ্ছে এই যে নারীদের যে সমস্যাটা দেখা দিচ্ছে, এটা নিয়ে তো বিভিন্ন রকম জটিলতা আরো সৃষ্টি হচ্ছে আমাদের এই সমাজে। নারীদেরকেই বেশি দোষারোপ করা হচ্ছে এবং সেখানে অনেক রকমের পারিপার্শ্বিক অনেক রকমের জটিলতা সৃষ্টি হচ্ছে। তো এই সমস্ত কারণে বিশেষভাবে বলা হচ্ছে যে নারীদেরই এই সমস্যাটা দেখা যায়। তো এটার কারণে আপনি কিছু বলবেন, মানে এটার বিষয় নিয়ে আপনি কি কিছু বলবেন? আসলে আমি যে কথা আপনাকে বলছিলাম, বন্ধ্যাত্ব আসলে নারী এবং পুরুষ উভয়ের সমস্যার কারণে কিন্তু এই বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নারীরও সমস্যা থাকতে পারে, পুরুষেরও সমস্যা থাকতে পারে। তো বন্ধ্যাত্বের যে কারণগুলো রয়েছে, মূলত সে বন্ধ্যাত্বের কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণগুলো যদি নারীদের ক্ষেত্রে ধরা হয়, তার ভিতর নারীদের যে ওভারির জটিলতা থাকে, তাদের পিরিয়ডের জটিলতা থাকে, ওভারির সিস্টের প্রবলেম থাকে, টিউবের সমস্যা থাকে, এ ধরনের কিন্তু অসংখ্য রকমের সমস্যা রয়েছে। আর পাশাপাশি যদি পুরুষের কথা বলা হয়, পুরুষের নানা ধরনের জটিলতা থাকে, যার মধ্যে স্পার্ম কাউন্ট কমে যাওয়া, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, তারপরে ভেরিকোসিল, বিভিন্ন ধরনের রোগ, এছাড়া কিন্তু অনেক ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আসলে প্রকৃতপক্ষে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে, আমরা আসলে যতটা আধুনিকতার দিকে এগোচ্ছি তত কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু জটিলভাবে দেখা দিচ্ছে এবং এক্ষেত্রে আমাদের যে জীবনযাপন, আমাদের প্রতিনিয়ত দেখবেন যে আমরা কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা কিন্তু নানা ধরনের জটিলতায় থাকি, নানা ধরনের মানসিক উদ্বিগ্নতা, মানসিক নানা চাপ, কাজের চাপ, অন্যান্য জটিলতা আরো ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই জটিলতার কারণের জন্য কিন্তু আমাদের যে মানসিক উদ্বিগ্নতা, মানসিক যে চাপ, মানসিক যে উদ্বিগ্নতার যে ব্যাপারগুলো থাকে, সেগুলোও কিন্তু এই যে বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বের কিন্তু একটি বড় ফ্যাক্টর। এবং
তারপরে আরেকটি যে কথা থাকে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমাদের যে অনিয়ন্ত্রিত জীবনযাপন অনেকেই আমরা করি, সেই অনিয়ন্ত্রিত জীবনযাপনও কিন্তু এই যে বন্ধ্যাত্ব রয়েছে, এই বন্ধ্যাত্বের জন্য একটি অন্যতম বড়সড় কারণ বলে আমি মনে করি। বলতে হোমিওপ্যাথি চিকিৎসাতে ঠিক কি কি চিকিৎসা করা মানে সম্ভব? দেখেন, বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে কোনো রোগ প্রতিকারের থেকে কিন্তু প্রতিরোধই ভালো। সেটা যে যে ধরনের সমস্যা আমাদের হোক না কেন স্বাস্থ্য সম্পর্কিত, সেটি প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। তো প্রধানত এই যে বন্ধ্যাত্ব রয়েছে, বন্ধ্যাত্বের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপন। আপনাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আপনাকে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোকে করতে হবে। বেসিক রুলস, বেসিক যে ব্যাপারগুলো থাকে, বেসিক বিষয়গুলোকে আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আমাদের সমাজে আমরা সাধারণত দেখি যে যেসব মহিলারা রয়েছে তারা কিন্তু অনেক সময় ঘরের ভেতরে থাকে, তারা কিন্তু আমাদের একজন মানুষের প্রতিদিনের একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আমাদের খাবারে ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের প্রতিনিয়ত গ্রহণ করা উচিত। এবং পাশাপাশি আমাদের শরীরকে ফিট রাখার জন্য আমাদের কিন্তু নিয়মিত এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু সময়ের অভাবে এই যে এক্সারসাইজ বা স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলোও কিন্তু আমরা অনেকে করি না, ঘরে শুয়ে বসে থাকি। যে কারণে মহিলাদের ভিতর কিন্তু একটা জিনিস কিন্তু বর্তমানে খুব বেশি দেখা যায়, যেটি হচ্ছে ওজন বেড়ে যাওয়ার সমস্যা। এই ওজনকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার মানসিক চাপ, উদ্বিগ্নতা এই বিষয়গুলোকে কমাতে হবে এবং পাশাপাশি একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। দেখেন, হোমিওপ্যাথিক হচ্ছে একটি লাক্ষণিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক যে লাক্ষণিক চিকিৎসা, হোমিওপ্যাথিক লাক্ষণিক চিকিৎসাতে মূলত আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি মূলত রোগের চিকিৎসা না, এটি মূলত রোগীর চিকিৎসা করে থাকে। রোগীর চিকিৎসাটা কেন করে থাকে? কারণ রোগের মূল উৎপত্তি স্থলটা যে জায়গাটাতে, এবং সেক্ষেত্রে যে বন্ধ্যাত্বের সমস্যাটা যেটি আপনি বলছিলেন, বন্ধ্যাত্বের সমস্যার ক্ষেত্রে যে বিষয়গুলো হয় সেটি হচ্ছে যে নারীদের বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপার থাকে। সেই হরমোনাল ইমব্যালেন্সের বিষয়গুলো ঠিক আসলে কেন হচ্ছে, শরীরের কোন ফাংশনালিটিটা কাজ করছে না, এগুলো আসলে লক্ষণ অনুযায়ী সেগুলো চিকিৎসা করা হয়। যার ফলে দেখা যায় কি যে হরমোনের যে মাত্রাটা থাকে বা হরমোনের যে ব্যালেন্সিং যে বিষয়টা থাকে, সেই ব্যালেন্সিং বিষয়টাকে কিন্তু এই হোমিওপ্যাথি দিয়ে কিন্তু কিউরেবল করা সম্ভব। যেখানে অন্যান্য যে মেডিকেল সিস্টেম রয়েছে সেই মেডিকেল সিস্টেমের থেকে পার্থক্যের ব্যাপারটা মূলত এটা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন স্যারের বক্তব্য যে বন্ধ্যাত্ব থেকে কিভাবে মুক্তি পেতে পারি বা বন্ধ্যাত্বের চিকিৎসায় হোমিওপ্যাথি ঠিক কতটুকু সফল হতে পারে, এই সমস্ত নানান বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এবারে আমি জানতে চাচ্ছিলাম যে বন্ধ্যাত্বের চিকিৎসায় ঠিক ব্যয়বহুল কতটুকু হতে পারে, মানে এটা অন্যান্য চিকিৎসা থেকে। ধন্যবাদ আপনাকে। দেখেন, হোমিওপ্যাথি একটি লাক্ষণিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো প্রচলিত, যদি আমি আপনাকে একটি কথা বলি সেটি হচ্ছে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে কিন্তু আইভিএফ বা অপারেশন বা অন্যান্য মেডিসিন ছাড়া কিন্তু এর আসলে কোনো চিকিৎসা নেই। কিন্তু সেই তুলনা যদি করা হয় তাহলে হোমিওপ্যাথিতে কিন্তু ব্যয় কিন্তু তার তুলনায় অনেকাংশেই কম, এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে খুব স্বল্প সময়ে কিন্তু সুস্থতা পাওয়া সম্ভব। এক্ষেত্রে আমি একটি কথা আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসাতে অনেকেই মনে করেন যে একটু দীর্ঘ সময় লাগে। দীর্ঘ সময় এই কারণে লাগে কারণ হোমিওপ্যাথিকের একটি ডোজ রয়েছে বলতে হোমিওপ্যাথিকের যে প্রিন্সিপাল রয়েছে ঠিক সেই অনুযায়ী আমাদের কিন্তু একটি নিম্ন শক্তি মান থেকে শুরু করে একটি উচ্চ শক্তি মান পর্যন্ত ঔষধের ব্যবহার করতে হয়। এটি মূলত প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। তো তার জন্য একটি নির্দিষ্ট সময় থাকে এবং এই সময়ের কারণের জন্যই মূলত কিছুটা সময় লাগতে পারে বলে আমার মনে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটি যদি লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় তাহলে খুব দ্রুততার সাথে কিন্তু এই বিষয়ে এই যে বন্ধ্যাত্বের চিকিৎসা রয়েছে, বন্ধ্যাত্বের চিকিৎসায় কিন্তু খুব দ্রুততার সময়ে ভালো রেজাল্ট আসে। স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের স্টুডিওতে আমাদের সাথে ছিলেন ডক্টর অমিত কুমার পাল। এই বন্ধ্যাত্বের চিকিৎসা যদি পেতে চান তো আপনারা স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা নিউ লাইফ হোমিওপ্যাথি ইনফার্টিলিটি রিসার্চ সেন্টার। দর্শক, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।